সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটি কথা বারবারই বলতে হচ্ছে, সেটি হলো শেখ হাসিনা সরকার। এই যে তিনি সরকার ছিলেন বা তার শাসন আমলে কি কি ঘটনাগুলো ঘটেছে, এটা কিন্তু আমাদের নতুন করে কারো জানার দরকার নেই। আমরা সবাই জানি। তো এরই প্রেক্ষিতে কিন্তু আজকে আপনারা জানেন, যখন স্বৈরা শাসক শেখ হাসিনা আমাদের দেশ থেকে পালিয়ে যায় ভারতে, তারপরে যখন বাংলাদেশে নির্বাচন হলো, আমাদের তারেক রহমানকে বাংলাদেশের জনগণ সরকার বানালো। তো এখন আপনারা জানেন, দল বিপক্ষ দল থাকবে, সরকারের বিরোধিতা করবে। এটা কিন্তু কোনো জায়গায় লেখা নেই যে সরকারের বিরোধিতা করা যাবে না, বিরোধী দল বিপক্ষে বক্তব্য দিতে পারবে না, এটা কিন্তু কোনো জায়গায় লেখা নাই। তো আজকে আমাদের বাংলাদেশে সেই সরকার শেখ হাসিনার আমলে যেই ঘটনাগুলো ঘটেছে, পুনরায় কিন্তু বাংলাদেশেও ঘটতে যাচ্ছে বা ঘটতেছে। আপনারা ইতিমধ্যে যদি দেখে থাকেন, দেখেন হবিগঞ্জের যে ঘটনাটি, এনসিপির নেতাকর্মীরা গাড়ি দিয়ে যাচ্ছে, তাদের গাড়ি আটকে গাড়ি ভাঙচুর করেছে এবং অনেক নেতাকর্মীকে কিন্তু তারা মারধর করেছে। এই যুব দল বলেন, ছাত্র দল বলেন, তারা। তো তাদের সামনে যখন পুলিশ থাকলো, পুলিশ তারা কি করলো? তারা কোনো পদক্ষেপ নেয়নি। তারা, দেখেন, যদি একটা দলের আন্ডারে, সরকার দলের আন্ডারে যদি পুলিশ বাহিনীরা থাকে, তাহলে কিন্তু সেই দেশ কিন্তু কোনোভাবে এগিয়ে যেতে পারবে না। আপনারা জানেন, শেখ হাসিনার আমলেও কিন্তু একই রূপ ঘটেছে। শেখ হাসিনার আমলে যখন এই আওয়ামী লীগের নেতা কর্মীরা যা কিছু করেছে বিরোধী দলের উপর, বিএনপির কথাই বলেন আপনারা, যদি বিএনপির উপর কোনো অত্যাচার করেছে, তাহলে কিন্তু সেই পুলিশ বাহিনী বলেন, যে কোনো একটা বাহিনী বলেন না কেন, তারা কিন্তু সরকারের বিপক্ষে যেতে পারেনি। তো আজকে যখন এই বিএনপি ক্ষমতায় আসলো, এখন আমরা দেখতে পারতেছি যে আগে যেই ঘটনাগুলো ঘটিয়েছে বাংলাদেশ পুলিশ, একই রূপ কিন্তু এখন ঘটনা ঘটতেছে। আপনারা জানেন, বিভিন্ন বিএনপির নেতাকর্মীরা তারা যে অপকর্মগুলা করতেছে পুলিশের সামনে, এভাবে একটা দলের, বিরোধী দলের নেতাকর্মীদেরকে এভাবে মারধর করলো পুলিশ, তারা শুধু ছাড়িয়ে দিতেছে এবং তারা পাশে থেকে শুধু দেখতেছে, তারা কোনো পদক্ষেপ নেয়নি। কেন? আপনাদের সামনে যে কোনো দলেরই হোক না কেন, আপনারা আইনের মানুষ, আপনারা নির্দলীয়, আপনারা কেন সরকার পক্ষের সাথে থেকে আপনারা কাজ করতেছেন? আপনারা ভাইবেন না যে আজকে সরকার পক্ষের সাথে থেকে কাজ করে গেলে পরবর্তীতে আপনাদের বিপদ হবে না। আপনারা দেখেছেন, আওয়ামী লীগের সাথে যখন হাত মিলিয়ে যখন এই পুলিশ বাহিনীরা কাজ করেছে, তারা কিন্তু রক্ষা পায়নি, তাদের কিন্তু বিচার এই বাংলাদেশের মাটিতে হয়েছে। তো আপনারাও আপনাদের যেন এই বিচারের মুখোমুখি না হতে হয়, আপনারা নিরপেক্ষ থেকে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, যেই দলেরই হোক না কেন, যদি তাদের দোষ থাকে, অবশ্যই আপনারা সেখানে সেই দোষটা খুঁজে বের করবেন এবং তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেবেন। কিন্তু আমরা উল্টো চিত্র দেখতে পারতেছি, আমাদের বাংলাদেশে এই ঘটনাগুলি ঘটতেছে। যখন যেই দল ক্ষমতায় আসে, তখন তার কথা মতে আপনাদের চলতে হয়, এই পুলিশ বাহিনীদেরকে চলতে হয়। কেন? আজকে জাতির কাছে আমাদের একটাই প্রশ্ন, আপনারা দেখেন, যেই দলই আছে ক্ষমতায়, তাদের আন্ডারে পুলিশ বাহিনীরা কাজ করতেছে, তাহলে আপনারা কি করবেন? বারবার ক্ষমতার পালাবদল করবেন? বারবার ক্ষমতার পালাবদল করে লাভ নেই। আপনারা জনগণ সরকার বসাইছেন, সরকারকে আপনারা আবার গদি থেকে নামাতে পারবেন। তাই সকল বাংলাদেশের জনগণ বা সকল বাংলাদেশের মানুষের কাছে আমার একটাই বার্তা, আপনারা সবাই সরকারের প্রতি আহ্বান জানান, তিনি যেন কোনো প্রকার নেতা কর্মীদেরকে যেন ছাড় না দেয়। যদি ছাড় দেয়, তাহলে কিন্তু তারও কিন্তু এই শেখ হাসিনার মতো কিন্তু পালিয়ে যেতে হবে। এই একটি বার্তা আপনারা সবাই দিবেন, আপনাদের কাছে এটাই আমার প্রত্যাশা। নচেত আমাদের বাংলাদেশ কিন্তু এই শেখ হাসিনার মতোই কিন্তু একদিকে কিন্তু চলে যাচ্ছে শাসন ব্যবস্থা। আজকে জামাত যদি কোনো দোষ করে থাকে, তাদেরকেও আপনারা শাসন করেন, আইনের আওতায় আনেন, বা আপনারা আইনের লোক হয়ে যদি এই সরকার পক্ষের সাথে যদি হাত মিলিয়ে আপনারা কাজ করেন, তাহলে কিন্তু আমাদের দেশ কিন্তু উন্নয়ন হবে না। আজকে বাংলাদেশের জনগণ কি চায়? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের একটাই দাবি, বাংলাদেশের জনগণ কি চায় আপনি সেগুলা বোঝার চেষ্টা করুন। বাংলাদেশের জনগণ কিভাবে ভালো থাকবে সেগুলা বোঝার চেষ্টা করুন।
আপনি বাংলাদেশের মানুষের পাশে থাকেন, মানুষের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করেন। তা না হলে এই শেখ হাসিনা স্বৈরাচার শেখ হাসিনার মতোই কিন্তু আপনারও কিন্তু অবস্থা হতে পারে। এই বিষয়গুলো বিবেচনা করে অবশ্যই তাৎক্ষণিক যে কোনো কিছু আপনি ব্যবস্থা করেন, তা না হলে কিন্তু এই বাংলাদেশের অবস্থা করুণ অবস্থা হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।